বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এর আগে খালেদা জিয়ার সমাধিতে এসে কবর জিয়ারত করেন তার বোন সেলিনা ইসলাম, ছোট ছেলের বউ শামিলা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এদিন শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে ঢল নামেন নানা শ্রেণী পেশার মানুষের। এ সময় তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অঙ্গীকারের কথা জানান বিএনপি নেতারা। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা প্রিয়, কতটা আপন ছিলেন, মৃত্যুর 4 দিন পার হলেও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা শোকার্ত মানুষের এই ঢল দেখলেই বোঝা যায়। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। কান্না ভেজা চোখে দুহাত তুলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। দেশের বর্তমান মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতো একজন অভিভাবক খুব প্রয়োজন ছিল। মুসলিম নেত্রী হওয়ার পরেও দেশ ছেড়ে যায় নাই, মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। স্বৈরাচারী সরকার তারে খুব কষ্ট দিয়েছে, তার প্রতি খুব নির্যাতন করছে, তার সন্তানের প্রতি করেছে। আমার সন্তানদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি তোমাকে জীবন দেওয়া লাগে, তুমি যাতে এই দেশ নেত্রী, আপসীন নেত্রী এবং খালেদা জিয়া থেকে উদ্বুদ্ধ হতে পারো। একটি মানুষের কবর জিয়ারত করার জন্য 64 ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে আসছে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া উনি একটি দলের নয়, যেন 18 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। রাজনীতিতে শূন্যতা হবে এই কথাটা অনেকেই ভাবছে, বাট আমি মনে করি বেগম জিয়া সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এসে গেছেন, আর কোনো রাজনৈতিক শূন্যতা এদেশে হবে না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এরপর 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আসেন বেগম জিয়ার সমাধিতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এদিকে বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জিয়া উদ্যানে দিনব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কীর্তিমানের মৃত্যু নেই, সেই কথাটির যথাযথ উদাহরণ যেন বেগম খালেদা জিয়া। ইহজাগতিক জীবন শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন কবরে। তার সমাধি ঘিরে নানা শ্রেণী, নানা পেশার মানুষের ভিড়। শোকে কাতর মানুষগুলো ভগ্ন হৃদয় আর ভেজা চোখ নিয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছেন আর বলছেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন তাকে অসম্মানিত করে সাধ্যকার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।